হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু খোলো তো, এই ঘটনার থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো। আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল। আমাদের কর্মীরা যেখানেই মানে হাতিবান্ধা থানার মধ্যে যেখানে আমরা ভোটের জন্য যাই, এটা তো সবার অধিকার, স্থানটা ভোটার অধিকার সবার আছে, সবাই সব জায়গায় যেতে পারে, সবাই সব জায়গায় প্রচারণা করতেই পারে। তাহলে আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে যাই না, লড়াই করতে যাই না, কাউকে আমরা বাধা দেই না। আমরা চাই নিশ্চিত আমরা চাই যে সেখানে গিয়ে আমরা শান্তভাবে ভোট চাবো, কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করবো না। তাৎক্ষণিক চলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু খোলো তো, এই ঘটনার থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো। আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল ভাঙচুর। এইগুলা একটু সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, আমরা আসছি, আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটা করছি। আজকে একটা যে ঘটনা, এটাই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। আমাদের লালবানিরহাটে মানে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটে, এই আজকে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো, আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করব। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই, পুলিশ সবসময় আপনার